শুভ সকাল, সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো বেশ কয়েকদিন ধরে মাছ কিনতে চাচ্ছিলাম, কিন্তু বাজারে গিয়ে আর মাছ পাই না, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত মাছগুলো পাচ্ছি না। ছোট মাছ, সরপুঁটি মাছ পাই যেগুলো, সেগুলো হচ্ছে একদম গুঁড়া মাছ, আর নয়তো হয় কি একদম বড় মাছ। এখন আমাকে বলছিল সরপুঁটি মাছ আনার জন্য, তো আজকে আবার যাচ্ছি, দেখি পাই কি না। কারণ সরপুঁটি মাছটা একটু মাঝারি ধরনের মাছ, এটা কাটতে একটু সুবিধা হয়। একদম ছোটো মাছ আনলে এগুলো কাটতে তার জন্য অসুবিধা হয়, আর ছোটো মাছ আমিও কাটতে পারি না। এই জন্য মূলত এই মাঝারি সাইজের মাছগুলো করছিলাম। তো আজকে আবার যাচ্ছি, গিয়ে দেখি পাই কি না। আর এখন বাজে সকাল 7:30। এই বাজারটা 5টা থেকে শুরু হয়, আরও বেশ কয়েকবার বলেছি কয়েকটা ভিডিওতে। এই যে বাজারে আনারস নিয়ে যাচ্ছে, এগুলো একদম ওই পাহাড় থেকে নিয়ে আসছে, আমাদের যে সীমান্তবর্তী গ্রাম, এখান থেকে নিয়ে আসছে ওরা। সীমান্তে অনেক ঢালু জমি রয়েছে, এগুলোতে মূলত এই আনারস চাষ করা হয়। আর এই চাষগুলো সাধারণত আদিবাসী বা যারা উপজাতি রয়েছে তারাই এগুলো বেশি করে থাকে। পাহাড়ে ঢালু জমিতে জুম চাষও করে, তো জুম চাষের পাশাপাশি তারা এই আনারসও চাষ করে। আর কমলার বাগান আছে, এটা আমাদের কর্মকান্ত উপজেলার দিকে নেই, দুর্গাপুরের দিকে কমলা বাগানও আছে। যাই হোক, আর সকাল থেকে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এখনও দেখেন রাস্তা কিন্তু ভিজা। আর আমি যাচ্ছি হচ্ছে মাছ বাজারে। আমাদের এই বাজারটার নাম হচ্ছে এতিমখানা বাজার। ছোটোখাটো বাজার, কিন্তু ছোটোখাটো হলেও অনেক মানুষ হয়, আশপাশের মানুষজন এখান থেকে মাছ কিনে মূলত। আরও 2টা জায়গা আছে মাছ কেনার, কিন্তু ওইখানে মাছের দাম প্রচুর, এখানে একটু মাছের দাম কম থাকে। আর এই বাজারটা সকাল 5টা থেকে শুরু হয়। তো আজকে কী কী মাছ আসছে বাজারে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে অলরেডি এদিকে মাছ কেনাবেচা হচ্ছে। তা আমার দরকার হচ্ছে সরপুঁটি মাছ, দেখি পাই কি না। আজকে 4 দিন যাবৎ খুঁজতেছি, পাইনি। আজকে নিয়ে 5 দিন প্রতিদিনই বাজারে আসি আর ঘুরে যাই, মাছ আর কিনতে পারি নাই, সেই জন্য ভিডিও করা হয় নাই। এগুলো অনেক ছোটো মাছ, এই যে বাম দিকে যেগুলো, খেতে অনেক স্বাদ, কিন্তু এগুলো কাটাকাটি সমস্যার কারণে নিতে পারি না, আমিও কাটতে পারি না, তারও কাটতে সমস্যা। আর সামনে দেখেন এগুলো হচ্ছে সব, এগুলো হচ্ছে কার্প জাতীয় মাছ, মানে আমরা বলি কার্পু মাছ আমাদের এলাকার ভাষায়, সঠিক নামটা কেউ জানি না। আর এদিকে হচ্ছে ঘাস কার্প জাতীয় মাছ। মাছ একদম কেটে এখান থেকে বিক্রি করে, কিন্তু বড় মাছে বেলা, কিন্তু ছোটো মাছ কেটে বিক্রি করে না। তো শাক কিনতে হবে। এই হচ্ছে শাক, এই শাকগুলোর নাম জানি নাকি। আর হচ্ছে ধুন্দল নিচ্ছে, আমাদের এলাকার ভাষা বলা হয় পুরল, সঠিক মনে হয় ধুন্দল। তো অবশেষে আমার মাছ পেয়ে গেলাম। ওই যে বাম পাশের যে মাছগুলো, এগুলি হচ্ছে সরপুঁটি মাছ, এগুলি এখন কিনবো। মাস্টার দিলাম অবস্থা। এখনও বৃষ্টি পড়তেছে, বৃষ্টি থামার কোনো নাম নেই, ঝিরঝিরি বৃষ্টি পড়তেছে, খুব জোরে সোরে বৃষ্টি না। এই ঝিরিঝিরি বৃষ্টির সমস্যা, কারণ এটা থামতেই চায় না, ঘন্টার পর ঘন্টা পড়তে থাকে, যে কারণে সমস্যা। এই হচ্ছে আমার মাছ, 2 কেজি নিয়ে আসছি, প্রতি কেজি হচ্ছে 270 টাকা। তো এগুলো ফ্রিজে নিয়ে রাখবো, আজকে আর কাটা হবে না, কাটতে হবে অন্য কোনো দিন সময় করে, আগামীকালকে দিনে অথবা রাত্রে কাটতে হবে, কারণ এখন সকালে কাটার সময় নেই, তার স্কুলে যেতে হবে, আমি অফিসে চলে যাব।
পুটি কত দেবে না 2 কেজি। এদিকে আমাদের মরিচ গাছ, তারপর হচ্ছে তুলসী গাছ, এগুলো মরে গেছে, শুধু এখন অ্যালোভেরা গাছগুলো জীবিত আছে। এগুলো কতদিন থাকে জানি না, তবে নতুন একটা গাছ জন্মেছে, সেটা হচ্ছে আম গাছ। এদিকে তারা 2 বোন রান্নাবান্নায় ব্যস্ত। নিপা ওইদিকে রান্না করতেছে, রান্না করে না মনে হয়, বাসনগুলো মাজতেছে। আর পূর্ব এদিকে পেঁয়াজ রসুন এগুলো কাটতেছে। শাক নষ্ট হয়ে গেছে না এগুলা? কালকে আনছি। কেমন জানি পেছে পেছে আগে একবার নিয়ে আসছিলাম না এগুলা। কি শাক ছিল না? আমার কি জানি বলছিল, আমার তো মনে নাই। কি শাক হইতে পারে? পুঁই শাক। পুঁই শাক না, বলছে কি শাক হইতে পারে। আচ্ছা, শাক তো যেহেতু বাজারে বিক্রি করতেছে। এত পেঁয়াজ মরিচ কাটা হইতেছে কেন? কি রান্না হইব এত পেঁয়াজ কেন? পেঁয়াজ কাটে রাখলে তো ফ্রিজে করে বিষ হয়ে যায়। পেঁয়াজ রসুন এগুলো ফ্রিজে বেশি দিন কাটে রাখতে নেই। করবা সকালে নাস্তা হয়েছে? হ্যাঁ, সকালে নাস্তা করছো? মাত্র ঘুম থেকে উঠছে। ব্রাশ করছে না এখনো? না। এরা কাজে লাগিয়ে দিছ, ঘুম থেকে উঠছে, ব্রাশ করছে না, নাস্তা করছে না, তারা কাজে লাগিয়ে দিছ। মাছগুলো কোথায় কাটা লাগবে? ফ্রিজে রেখে দিছ? এটা কাটবো কোন সময়? বাইরে রাখলে তো নরম হইব, কিন্তু কাটতে হইব না। শীতল ভর্তা করে লস হলে নাকি? ডাল বসাইছি আর শাক। খাওয়াই লাগবো। শীতলগুলো তো নষ্ট হয়ে যাবে পরে, অনেক আগে নিয়ে আসছে না। পিছলা পিছলা একবারে পুঁই শাকের মতো পিছলা। ইয়ে দেখো থালটা নিচে দাও, এটা একটু ধুয়ে নিয়ে আসে করো, আর না তো করবো এখানে। আমরা এই শাকের নাম জানি না, এখন এখন এটা মোবাইলে সার্চ দিয়ে বের করছে। কোথায়? এটাই তো ঢেকি শাক। এটা এই যে এই শাকটা ঢেকি শাক, আর এখানে যেটা আছে এটা সেম না? সেম। এ নতুন শুনলাম, কোনোদিন শুনি নাই। এটা আপনার দিকে হয় না, এটা দেখছি না। পালং শাক তো হয়, পালং শাক, পুঁই শাক, পাট শাক, সবগুলো আছে, ডাঁটা শাক, কিন্তু এই ঢেঁকি শাকটা কত ধরনের শাক যে আছে, অনেকগুলো। হ্যাঁ, এই যে আর একটা বাটি শাক। বাটি শাক কোনটা দেখি? বাটি শাক খাইছি না, পাওয়া যায় না সব এলাকায়, তো আর সব শাক হয় না। লাল শাক ঠিক আছে। বথুয়া শাক চিনো? বধুয়া শাক? বথুয়া। বথুয়া এটা চিনি, আমরা খাইছি, কিন্তু আমরা বলি বাত্তা শাক। বাত্তা যে হয় পূর্বা, এটা। বাইরের বৃষ্টি মোটামুটি এখন কমছে, এখন বৃষ্টি নাই। আগে যখন বাজারে গেলাম একদম ছাতা নিয়ে গেলাম, এই কাপড়টা দিয়ে রাখা হয়েছে, কারণ এই বৃষ্টির পানি বারান্দায় এসে পড়ে। এখন বাজে সকাল 8টা, এখনও কিন্তু এই যে বৃষ্টির ফোঁটা রয়ে গেছে দেয়ালে। সূর্য দেখা যাচ্ছে না, সম্ভবত সূর্য উঠেছে কিন্তু দেখা যাচ্ছে না।
সারা রাত্র বৃষ্টি হয়েছে, তো বৃষ্টিটা খুব ভারী বৃষ্টি না, কারণ ভারী বৃষ্টি হলে একদম এই ছাদের মধ্যে পানি জমে যায়। তো আজকে কিন্তু ছাদে খুব বেশি একটা পানি নাই, এই হালকা পানি আছে, তার মানে বৃষ্টি হয়েছে, ঝিরঝিরি বৃষ্টি। সকালের পরিবেশটা অনেক সুন্দর, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, অনেক ভালো লাগে। কিন্তু সকালে ঘুম থেকে আসলে উঠতে পারি না, তবে যদি সকালে ঘুম থেকে উঠে যায় পরে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু ঘুমটা ত্যাগ করে ওঠাই হচ্ছে কষ্টকর। সকালে ঘুম থেকে উঠে ছাদে এসে হাঁটলে অনেক ভালো লাগে। বেশ অনেকদিন পরে ছোট মাছ রান্না করা হচ্ছে। এগুলো হচ্ছে কি ছালা মাছ, হ্যাঁ, ছালা মাছ আলু দিয়ে চচ্চড়ি। এ হচ্ছে শাক, ডেকি শাক, হ্যাঁ, ডেকি শাক তৈরি হয়ে গেছে। পরে শীতল ভর্তা করো। শীতল ভর্তা কোথায় হয়ে গেছে? এই যে এদিকে আবার শীতল ভর্তা আছে, আর হচ্ছে কচু শাক। এইগুলো হচ্ছে আজকে সকালের খাবারের আইটেম। ডাল কোথায়? ডাল ঠিক আছে, সকালে এসব খাবারই ভালো। মাছ বলছিলাম তো তুমি করে পরে কি ছোটো এগুলো কি বাজি? একসাথে অর্ধেক গেছিলাম আমি। সন্ধ্যার রাস্তা, অনেকদিন পরে এই নুডলস। একটা চামচ নিয়ে আয় না পূর্বা, কাটা চামচ। টিফিন বাটিগুলো সামনে ছিল, এটি কাজে লাগিয়ে দিছি, বাটি আর বের করছি না। কয়টা চামচ আনছ? তিনটা? আমরা তিনটা মানুষ, তিনটা চামচ। একটা চামচ এই জায়গায় দে করবা। তোমার জন্য নুডলস করছি, আমাদের জন্য। আমাদের মধ্যে কি তুমি পড়ো না? এই তো সবার জন্যই করছো, কিন্তু নাম দিতেছো যে তোমার জন্য, শুধু আমার জন্য তৈরি করছো। না আজকে এটা তো ডিম, কারেন্ট চলে গেছে। কারেন্ট ডিম দিছি তো সারাদিন মোটামুটি। ডিম দেখা যায় না। তেল বেশি দিছো নাকি? তেল নাই, আমি এটা সিদ্ধ করে করছি। তেল দিছো না? তেল দিছি তো, তেল অল্প দিছি। বেশি তেল খাইলে আবার আমারই হয়। তোমাদের জন্য করলে তো আমিও তো এটার অংশীদার নাকি। ভালো হয়েছে, টেস্টি লাগে ভালো। তেল একটু কম কম লাগে, এমনিতে মনে হয় যে তেল বেশি। তেল নাই, এটা জল দিয়ে করছি যে, খাওয়ার সময় তেল যে কম দেওয়া হয়েছে এটা বোঝা যায়। তোমার আগে সিদ্ধ করে তেলের মধ্যে ভাজলে তেলটা বেশি মনে হয়। তোমাদের গুলো কোথায় নিয়ে আসো? নিয়ে আসতেছি, পূর্বারে দিয়ে দিচ্ছি রুমে, আমারটা নিয়ে আসতেছি। কারেন্টে চলে গেছে। বাহ, তাড়াতাড়ি চলে আসলো। এই যে পানির বোতল। কারেন্ট আসলে তো ভালো হয়েছে। তোমারটাও নিয়ে আসো, যাও।
কিরে পূর্বা, তোর মতো হয়েছে? আমাদের পূর্বাও কিন্তু ভালো রাঁধুনি, ভালো নুডলস করতে পারে। পূর্বার বড়টা আরো বড় রাঁধুনি। এগুলা কি করবা? এগুলো নিয়ে আসছো কেন? এগুলা ধুয়ে তারপরে কাটবো। এগুলো আজকে 3-4 দিন হয়ে গেছে, এখন কাটা হয়েছে না, খাওয়া হয়েছে। কচুগুলো রাখা হয়েছে 3-4 দিন হয়ে গেছে মনে হয়, কিন্তু এগুলো কাটার অভাবে কাটার সময় নাই। এগুলা ইয়ে হয়ে গেছে না, ইয়ে গেছে একটু, সমস্যা নেই, এগুলো একটু ড্যাম্প হয়ে গেছে না, ড্যাম্প মানে ফোটা হয়ে গেছে। ওটা হলে সমস্যা নেই। এগুলো আগে ধুয়ে নিবো, ধুয়ে তারপর কাটবো। কচু তাজা না খাইতে পারলে এটা টেস্ট নাই। অনেকে তো বলে নাকি 1-2 দিন রাখতে বলো, কেন? রসটা এর ভিতরে নাকি চুলকায় না, অনেক সময় গলা চুলকায়। এটার ভিতরে যে কষ থাকে এটা। হ্যাঁ, তবে একদিন রাখলে কি, আগের দিন কাটলে পরের দিনে করে, কিন্তু আমি 3-4 দিন রাখছি। আর যে বিক্রি করছে সেটা তো অবশ্যই আরো একদিন আগে কাটছে। একদিন আগে না কাটলে অনেক সময় ওই দিনই কেটে নিয়ে আসে। 4টা রাখছিলাম 20 টাকা দিয়ে, 2টা নিয়ে গেছে তারা, মামি। তার একটা মনে খাইটাই শেষ। তারা এনে 2টা, তারা একটা যেদিন রাখছে পরের দিনই খাইছে, আর একটা আজকে কাটতেছে। আর তুমি কি করো? দুইটা আজকে? 2টা আজকে কাটবো। এই কচু কাটলে হাত চুলকায় না? হাত চুলকা, হাত কালো হয়ে যায়, হাতে মধ্যে পলিথিন বন্ধ করবো, পলিথিন করে তারপরে কাটবো। নিয়ে যাই এবার, ধোয়া লাগবে। অপারেশনের জন্য কি হাত মোজা পড়তেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, অপারেশন করবো এখন। কচু অপারেশন করা হবে, কচু অপারেশনের জন্য যায়। হে ভালোই দেখা যায়, খারাপ না। এবার হাত চুলকাই তো না, হাতে দাগ পরে, কালো একটা দাগ পরে যায় পরে। বুদ্ধিটা খারাপ না। চুলকানি প্লাস হচ্ছে হাত কালো, দুটো দিকেই বসা যায়। ভাবছিলাম গলা চুলকাই মনে হয়, কিন্তু মামি গাইছে না, ভালো। বয়স্ক বোন চাচা নিয়ে আসছে, তুমি যেদিন রাখছিলা ওই লোকটা সকালের দিকে নিয়ে আসছে না? সকালে নিয়ে আসছিল। একদম কি হয়েছে, চিকন হয়ে গেছে থাকতে থাকতে এগুলো। এগুলো চিকুনি ছিল, এখন কি করছি, ওই দিন ওগুলো মোটা মোটা ছিল, যেগুলো পূর্বটা পড়ার রেখে কচু কাটা দেখে। হ্যাঁ পরীক্ষা চলে পড়বো, হ্যাঁ কচু কাটা দেয়, তাহলে কচু কাটো গিয়ে যাও। তোমার পরীক্ষা রয়েছে কটা? আর দিছো কটা? মোট সাবজেক্ট কটা? 9টার মধ্যে কয়টা দিছো পরীক্ষা? 5টা দিছো। তিনটা দেখে কেমনে? 4টা দেখবো না? হ্যাঁ দেখো, হ্যাঁ তার বই 9টা বুঝছো, 5টা পরীক্ষা দিচ্ছে, 8-3টা রয়েছে। দেখো কেমন ছাত্র, পরীক্ষার চাপে বই কটা এটাই মনে নাই, কয়টা পরীক্ষা দিচ্ছে, কয়টা বাকি আছে। বডি মুখস্থ করো আগে। বইটাই যদি না বলতে পারো কয়টা বই মিস করে লাও, তাহলে কেমনে? না আগামী কালকে কি পরীক্ষা আছে? কি পরীক্ষা? ধর্ম। ধর্মে গিয়ে আবার অধর্ম করে না, দেখা দেখি করে লেখা যেত না। এই কথাটা সবাই বলতো, আমরা যখন পরীক্ষা তখন বলতো ধর্মের পরীক্ষা যেন কোনো অধর্ম না চলে, কিন্তু ধর্মের পরীক্ষাতে মানুষ বেশি অধর্ম করে। আর এই যে হিন্দু ধর্ম পরীক্ষা করতে গিয়ে শ্লোকগুলা কি কঠিন, হ্যাঁ নকল করে লেখে নিয়ে যেত, গেলাম মনে থাকতো না, আসলেই কঠিন ছিল। এগুলো তার তো স্কুল থেকে লাগে না, এগুলো তো ইয়েতে মনে হয়